হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখেছো তো, মিথ্যা বেশি দিন চলে না। আসলে কি বলো তো, মিথ্যা চলতো যদি এখানে এরা নিজেরা প্ল্যানিংটা করতো, কিন্তু এটা তো সেটা হলো না। এটা কাউকে ধরে প্রমাণ করতে গেল। আর আসল জায়গায় যদি ঘটনাটা সঠিকভাবে হয়ে থাকে তাহলে এদের মিথ্যা বেশি দিন চলবে না। আসলে ওই ফোন নাম্বারটাই গণ্ডগোল হয়ে গেল। আর লোকে ভাবলো যে ফোন নাম্বারটা অ্যাডে দেওয়া রয়েছে, সেখানে ফোন করে আসল সত্যটা মানে ভেতরের গুপ্ত খবরটা জানবো। কিন্তু সেই গুপ্ত খবর জানতে গিয়ে যতক্ষণ কানাঘুষো চলছিল ততক্ষণ অবধি ঠিক ছিল, কিন্তু যখন অরিজিনাল অ্যাডের মধ্যে এরা নিজেরা গেল, ফোন নাম্বার সামনে দেখলো, দেখো আমরাও দেখেছিলাম কিন্তু ফোন করিনি, কারণ কৌতূহলটা অতটাও নয়। যেটা দরকার নেই সেটা কেন করতে যাবো। এটা অবশ্য টন্দীপের ক্ষেত্রে হলেও করতাম না, কারণ আমি ফোন নাম্বার রিভিল করা মোটেও পছন্দ করি না। এইটা লোকে ভুলে যায়। আমি যদি কাউকে ফোন করি, আমার ফোন নাম্বারও কিন্তু সেখানে শেয়ার হয়ে গেল, তার মানে কি এটা নয় আমার ফোন নাম্বারটাও আমি রিভিল করলাম? এই জন্যই আমি সাধারণত ফোন কলস এড়িয়ে চলি। হ্যাঁ, অনলাইন কলস হলেও হতে পারে, হ্যাঁ তাও হওয়া মুশকিল, ওই মেসেঞ্জার কলস ওইগুলো তবু চলে, কিন্তু তোমার এই হোয়াটসঅ্যাপ কল, এমনি কল আমি মোটেও করি না, করবও না। কারণ এই সোশ্যাল প্ল্যাটফর্মে মোটেও নয়, কারণ এখানে একটু ক্লু তোমাকে অনেকটা প্রবলেমের মধ্যে ফেলে দেবে। এটা কিছু করার নেই। এই যে টিনার প্রবলেমটা, ওর যে অঞ্চলে থাকে, ওর এই কোর্ট কাছারি এসবের জন্য এমনিও আগে থেকেই জানাশোনা ছিল, যেহেতু এরা ব্লগার, কাজেই অঞ্চল ভিত্তিক মানে খোঁজখবর করে আসল সত্যটা বেশি বেরিয়েই যায়। এখন ও যদি ওই অঞ্চলে ফ্ল্যাট না কিনে অন্য অঞ্চলে কিন্তু মানে অন্য জায়গায় কিন্তু, তাহলে হয়তো এইভাবে বেরোতো না। ওই যে ওই জায়গাটা সার্চ মেরেছে, অ্যাকচুয়ালি আমি ওইভাবেই করেছি, এবং সঙ্গে ফ্ল্যাটের ছবি, এই দুটো দুই দুয়ে 4 করে ফেলেছে, এই হয়েছে ব্যাপার। কিন্তু একটা ব্যাপার যেটা ঘটলো, ওই যে ফোন নাম্বারে সবাই ফোন করে খোঁজ নিতে গেল। বা যখন এই ফোন নাম্বারে খোঁজ নেওয়ানেওয়ি শুরু হলো, আসল সত্যটা তো বেরিয়েই এলো। যেই সত্যটা এখন ইউটিউবে আজকে মানে গতকালের থেকে শুরু হয়েছে রিভিল হওয়া। আশা করি সবাই এতক্ষণে জানতে পেরে গেছো যে ফ্ল্যাট কাণ্ডের আসল ব্যাপারটা কিছুই না। যে খবরগুলো চলছিল কেউ নিতে পারছিল না, সবাই ভাবছিল এ কী করে সম্ভব, একটা মেয়ে এত তাড়াতাড়ি এতটা প্রোগ্রেস করে ফেলছে, কি করে সম্ভব? হ্যাঁ, ভিউজ হচ্ছে, তার রেভিনিউ হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু এতটা মনের জোর, একটা নিজের বাসস্থান, নিজস্ব বাসস্থান তৈরি করে ফেলছে। তবুও এখনও তোমার রেন্ট বলে একটা প্রচার চালানো হচ্ছে, এখনও ওটাকে সেল মানে নিজস্ব কেনা প্রপার্টি হিসেবে বলা হচ্ছে না। যদিও আমরা বলতেও পারি না যতক্ষণ না টিনা নিজের মুখে বলবে, কারণ এগুলো হচ্ছে আমাদের সবটাই অনুমান ভিত্তিক কথা। কেউ যতক্ষণ না তার নিজের মুখ থেকে কিছু রিভিল করছে ততক্ষণ আমরা এটাকে জোর দিয়ে বলতেই পারি না। আমরা শুধু বলতে পারি যে এটা হয়তো অনুমান মনে হলো, ব্যাস। কিন্তু এই যে আসল সত্য সামনে নিয়ে আসলাম, আসল সত্য তোমরা শুনে নাও, জেনে নাও, আমি একমাত্র যে আসল সত্য উদ্ঘাটন করলাম। আসল সত্য যাকে নিয়ে বা যাদের নিয়ে চলছে একমাত্র তারাই বলতে পারে, আর কেউ বলতে পারে না। যাই হোক, এই ফোন করতে গেল, ভাবলো এক হলো এক, কারণ খোঁজ নিয়ে জানা গেল সমস্ত তথ্যই বাড়ির মালিকের আগের থেকেই জানা আছে, অর্থাৎ যার ফ্ল্যাটের যিনি ওনার, যিনি বিক্রি করেছেন বা ভাড়া দিয়েছেন, যেটা চলছে ভাই, কারণ এইভাবেই চলতে হবে আমাদেরও। কাজেই আগের যিনি পূর্বতন মালিক ছিলেন তিনি সমস্তটাই জানেন, এবং উনি সব জেনে শুনেই ফ্ল্যাটটা টিনাকে দিয়েছেন। এইটা জানার পর অনেকেই কিন্তু আশাহত হলো। বাবা, যে মেয়েটাকে মানে কি বলবো, বাচ্চা নেই বলে এতটা গালাগালি করা হলো, বাচ্চা থাকতেও সন্তানহীন কেন বলে পরিচয় দিল, আচ্ছা সে তো সেটা বলেইনি, আজকে প্রমাণ হয়ে গেল। তাহলে এরা যারা নিজের মুখ দিয়ে এই অপপ্রচার করেছিল, তাদের কি উচিত না অন ক্যামেরা এসে নিজের ভুল স্বীকার করে টিনার কাছে অন্তত ক্ষমা চাওয়া? নাকি ক্ষমা মাই ফুট, কি বলবে? আমি বাজে কথা বলবো কারোর চরিত্র নিয়ে, কারোর বক্তব্য নিয়ে, কিন্তু তারপরেও সেটা রিভিল হওয়ার পরেও আমি চুপ করে বসে থাকবো এবং বলবো না কোনো কথাই, তারপরেও বলে যাব যে না আমি যেটা বলছি ঠিক বলছি, না আমি এরকমই শুনেছি। এটার মানে কি বোঝো? যে ব্যক্তি বা যে মহিলা এই কথাগুলো প্রচার করতে চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের বোকা বানাতে, এবং উনি অন্যান্য সময়ের মতো এবারও নিজেদের গল্প, একটা গাঁজাখুরি গল্প সাজিয়ে ভিউয়ার্সদের সামনে আনতে চেয়েছিলেন, এবং ভেবেছিলেন কেউই এই তথ্য বা মানে কি বলবো, আসল ঘটনাটা কেউই জানতে পারবে না। আসলে হচ্ছে ফোন নাম্বার, যেটা কিনা যারা নেগেটিভ ক্রিয়েটার তারাও করেছে, আর যারা ভিউয়ার্স তারাও করেছে। মানে এক্ষেত্রে কি ভয় হয়ে দাঁড়িয়েছে জানো? ভয় হয়ে দাঁড়িয়েছে যারা নেগেটিভ ক্রিয়েটার, তারা কিন্তু অলরেডি বুঝতে শুরু করে দিয়েছে আমরা যদি এই মিথ্যেটা চালিয়ে যাই, যারা ভিউয়ার্স তারাও কিন্তু মানে যারা টিনার পক্ষে আছে তারা কিন্তু অলরেডি ফোন নাম্বারটা যেহেতু তাদের হাতেও রয়েছে, তাদের চোখের সামনেও রয়েছে, তারাও কিন্তু ফোন করে আসল সত্যটা জানতে পারবে। কাজেই
এক সময় এদের মুখের উপর জবাব দাও আর না দাও, এই ভিউয়ার্সরাই এদের বিরুদ্ধাচরণ করবে এবং ভিউজ দেবে না। তার জন্যই একটু চালাকি করে জিনিসটাকে হ্যান্ডেল করার চেষ্টা চলা হচ্ছে, নিজেদের মধ্যেই নিজেদের এগেনস্টে গিয়ে এরা জিনিসটা মেকআপ করার চেষ্টা করছে। কিন্তু আমি বলবো ভিউয়ার্সদের এই ফাঁদে পা দিও না, কারণ ওরা বুঝতে পেরেছে যে ভিউয়ার্সরা এই খবরটা ইজিলি বের করে আনতে পারবে, এদের জানার জন্য ক্রিয়েটারদের প্রয়োজন হবে না, তাই এরা পিছু হচ্ছে। কারণ এই ব্যাপারটা জানতে গেলে কোনো মানে গুপ্ত জায়গা, মানে গুপ্ত ব্যক্তির প্রয়োজন নেই, মানে গুপ্ত তথ্য এর মধ্যে নেই যে অন্য কিছু একটা নেগেটিভ কিছু এখান থেকে বেরিয়ে আসবে, সেরকম কোনো সম্ভাবনা নেই। কাজে এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য বা এই ব্যাপারটাকে অতটা আর চর্চা না করার জন্য এরা নিজেদের মধ্যেই নিজেদের এগেনস্টে গিয়ে জিনিসটাকে কি হলো, কিভাবে হলো, বুঝতে পারলাম না তো, কেন বললো, এইভাবে জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু আমি বলবো আমার যারা ক্রিয়েটার আছো, আমাদের সহ ক্রিয়েটার আছো, টিনার পক্ষে ক্রিয়েটার আছো, এবং অবশ্যই টিনা নিজেও এই ব্যাপারটায় যেন স্ট্রিক থেকে অবশ্যই যে বলেছে এইভাবে বাজে ভুল তথ্য ছড়িয়েছে, ক্যারেক্টার নিয়ে কথা তুলেছে, তাকে সন্তানহীন মানে নির্দয় মা হিসেবে প্রমাণ করতে চেয়েছে, সেই ক্রিয়েটারদের উদ্দেশ্যে অবশ্যই দাবি করা হোক তারা যেন অন ক্যামেরা এসে ক্ষমা চায়। এটা আমার পক্ষ থেকে আমার একটা দাবি বলতে পারে। এবার কে আমার সঙ্গ দেবে কে দেবে না সে তো আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে কারোর ক্যারেক্টার নিয়ে যদি আমি কথা তুলতে পারি, সেই ক্যারেক্টার সেই কথাটা যদি ভুল প্রমাণিত হয়, তাহলে সেই কথাটার পরিপ্রেক্ষিতে আমার ক্ষমা চাওয়াটাও উচিত। কারণ ক্ষমা চাইলে কেউ নিচু হয়ে যায় না, কাউকে সম্মান দিলে কেউ অসম্মানিত হয় না। এটা আমার মত, মানে এটা আমার একটা মতামত বলতে পারো। কাজে জানি না কে কীভাবে নেবে, কে কীভাবে করবে, কিন্তু যে জিনিসটা হলো একটা নোংরা কূটনীতি চলছিল বা চালানোর চেষ্টা করা হচ্ছিল, ভাবা হয়েছিল হয়তো বা এইভাবে, কিন্তু ভাবার উপর হয়তোর উপর তো কাউকে আমি তার চরিত্র নিয়ে কুকথা বলতে পারি না। আমার সপক্ষে, আমার কথার সপক্ষে, যুক্তির সপক্ষে তো প্রমাণ থাকতে হবে, তবে আমি একটা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে, পাবলিক প্ল্যাটফর্মে এসে এইভাবে আমার ডিক্লারেশন দিতে পারি। এখন যিনি বলেছেন তিনি তার মুখটা কোথায় লুকোবেন, বা যারা তার হয়ে প্রচারটা করেছেন তাদের কি অবস্থা হবে? অ্যাকচুয়ালি এবার অবস্থাটা সত্যিকারেই ক্রমশ অবনতির দিকেই এগোবে। কেন বলো তো? কারণ এদের মানে অপপ্রচার করতে করতে কনফিডেন্স লেভেলটা অত্যাধিক হাই হয়ে গেছে। ওভার কনফিডেন্সটা কোনোদিনই ভালো না, কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স মানুষকে অবনতির পথে ঠেলে দেয়। আজকে এই যে বাসার মহিলা, হ্যাঁ, আমি একসময় অত্যন্ত সম্মান করতাম, যেহেতু উনি বয়োজ্যেষ্ঠ সেই জন্য তাকে সম্মান দিয়ে কথা বলবো, এটাই আমার শিক্ষা। আজও সেই শিক্ষার আমি অসম্মান করব না, কিন্তু ওনার কাছ থেকে আজকের যে ভাষা, আজকের ব্লগিংয়েও বা আজকের ভিডিওতেও যে ভাষাগুলো শুনলাম একটা নাতির বয়সী মেয়ের বিরুদ্ধে, এটা জাস্ট ওনার এজটাকেও সাপোর্ট করে না। এই এজে কি আমরা সেইভাবে কাউকে কলঙ্কিত করতে পারি, গালাগালি করতে পারি, তাকে নিচু দেখাতে পারি? আমাদের বয়সটাই কিন্তু আমাদের পরিচয়। আমরা এই বয়সে কি করব? কেউ বিপদে গেলে তাকে মাথায় হাত বুলিয়ে বোঝাবার চেষ্টা করব, চেষ্টা করেই যাব, চেষ্টা ছাড়বো না, শেষ লিমিট অবধি, বিন্দু অবধি চেষ্টা করব। যেহেতু ক্যামেরায় রয়েছি, ক্যামেরার মধ্য দিয়ে চেষ্টা করব। কিন্তু এনারা কি করছেন? নোংরামিটাকে আরও নোংরামিতে ধুনো দিচ্ছেন, মানে তুই এটা করেছিস, তুই এটা করতেই থাক, তুই এইভাবেই থাক, তুই এইভাবেই বরবাদ হয়ে যাক। সেই বরবাদের রাস্তা তাকে আরও প্রচ্ছন্ন করে দিচ্ছে। কেন? কেন? মানুষই তো অপরাধ করবে, মানুষই তো ভুল করে, সে কিন্তু সেই ভুলটা তো শুধরাবে আরেকজন মানুষই তো এসে। কারণ যে ভুল করে সে তো বুঝতে পারে না সে ভুল করছে, অন্যজনেরও তো এসে তার সেই ভুলটা তাকে বোঝাবে। একবারে সে বুঝবে না, ধীরে ধীরে বুঝবে, ধীরে ধীরে তার ভুলটা সে শুধরে নেবে। এটাই তো হওয়া উচিত। তাহলে সমাজ কেন আছে? তাহলে সমাজের যে বড় বড় মাথা তারা কেন আছেন? মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তো নেই, তার জন্য বিচারক আছে। আমরা সমাজে প্রত্যেকের পাশে আছি, পাশে থাকতে চাই। কি এমন অপরাধ করে ফেলেছে মেয়েটা যাকে এইভাবে নোংরাভাবে কলঙ্কিত করা হচ্ছে? তার স্বামীর প্ররোচনায় তো হচ্ছে। স্বামীর প্ররোচনা ছাড়া তো সম্ভব নয়। এরা সবাই তার মানে কি বলবো, সবাই তার বিশ্বাসঘাতক স্বামীর পাশে দাঁড়িয়েছে। একবারও ভাবছে না যে একটা মেয়ে কেন এই সুখের সংসার ছেড়ে বেরিয়ে যাবে তাদের কথা মতো। এত বৈভব, এত আরাম, এত ঐশ্বর্য, এত নাকি সুখে থাকা, এত নাকি ভালোবাসা, কেন কেন ছেড়ে বেরিয়ে যাবে? আজকে প্রতিটা মেয়েই চায় তার সংসারে টিকে থাকতে, কেউ চায় না সেই সংসার থেকে বেরিয়ে যেতে। পরিস্থিতি তাকে বাধ্য করে কোনো, কিন্তু একবারও কেউ, আমি বলছি না এটাকে মেনে নিতে, যে অন্যায়টা টিনা করেছিল সেটাকে মেনে নিতে কখনো বলছি না, করা সম্ভব না, সবাই পারে না, কিন্তু তার ভুলটা বুঝিয়ে তাকে আস্তে ধীরে আবার মূল স্রোতে ফেরানোটা কি উচিত ছিল না? যদিও সম্ভব হবে না, টিনা সেটা করবে না আমরা জানি, কিন্তু প্রচেষ্টা তো করা উচিত ছিল। যেটা দেখা যাচ্ছে না, যেটা হচ্ছে না, আজকে নিজে মুখে ওই বাসার যিনি ওনার, বাসার ওনার মানে অমুক যে ক্রিয়েটার, যিনি এই তথ্য, মিথ্যা তথ্য ছড়িয়েছেন,
আজকের মানে গতকালকের ভিডিওতে উনি নিজে মুখে স্বীকার করেছেন যে আমরা গাঁজাখুরি গল্প বলতে হয়, অনুমান ভিত্তিক গল্প বলতে হয়, তারপর সেটা বাই চান্স লেগে গেল তো গেল। মানে অনুমান, আমি অনুমানটা করছি কিন্তু এইভাবে অনুমান বলছি না, বলছি তার সত্যতা নিয়ে জোর দিয়ে বলছি, তাহলে সেটা অনুমান কি করে হলো? আমি মানুষের চরিত্র নিয়ে অনুমান করতে পারি, সেই মানুষটাকে আমি মানে সোশ্যাল মিডিয়ায় নোংরার মধ্যে, ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে পারি শুধু অনুমানের উপর ভিত্তি করে, উইদাউট প্রমাণ আমার হাতে। যাই হোক, এত কিছু বলার একটাই কথা, আজকে যে জিনিসটা রিভিল হয়েছে, সত্যের তো জয় হবেই, আসল সত্য বেরিয়ে আসবেই। এইভাবে প্রতিনিয়ত আমরা আসল সত্যের মুখোমুখি হবই। আজকে যে এই আসল সত্যটা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে নেগেটিভ ক্রিয়েটারদের মুখ থেকে বেরোচ্ছে, কে বলতে পারে এর পেছনে টিনার কোনো পদক্ষেপ নেই? কে বলতে পারে আসল সত্যটা বলতে এরা বাধ্য হচ্ছে? যে এদের বলা হচ্ছে আপনারা অরিজিনাল সত্যটা চ্যানেলে বলুন না, আমরা বলতে আসিনি, আমাদের কেউ বলেনি, কারণ আমরা শুধু চেষ্টা করি। আমি তো সমস্ত জিনিস বলে দিচ্ছি যে এরম লেখা আছে, তার ভিত্তিতে এটা বোঝাই যাচ্ছে, আর তো কোনো কথা নয়। এবার তাদের এগ্রিমেন্টে কি আছে, টিনাদের ফ্যামিলির সাথে ওই ওনারের কি হয়েছে, সেটা ওদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, যেটা যতক্ষণ না টিনার মাধ্যমে আমাদের সামনে আসবে আমরা সেটাকে কোনোভাবেই খোলসা করতে পারি না। এদের কত দূর দাবি, এগ্রিমেন্ট পেপার শো করো, মানে অবাক ব্যাপার না? আজকে চন্দীপের নামে কত বড় অ্যালিগেশন লাগানো হয়েছে, আর তার সত্যতাও আছে, কারণ তার পক্ষের দিদিরা নিজে মুখে স্বীকার করেছে যে করেছে তো কি হয়েছে, একটা ভুলই তো করেছে। কিন্তু তার অর্থাৎ চন্দীপের পক্ষ থেকে একটা বাক্য শুনতে পাওয়া যায়নি, সে চুপ করে থেকেছে, যেন এমন ভাব দেখিয়েছে যেন কিছু হয়নি তার সাথে, তার ফ্যামিলির সঙ্গেই কিছু হয়নি। যেই ছেলে এই ধরনের বিহেভ করে, যার নামে সোশ্যাল মিডিয়ায় এইভাবে একটা হেলদোল পড়ে যায়, হ্যাঁ, তার পক্ষে দিদিরা যেটা স্বীকার করে নেয়, তারপরেও তার বাবা মা কী করে ওই ছেলেটাকে সাপোর্ট করে, কেউ কি প্রশ্ন তুলেছে? তাহলে তার বাবা মা এই জিনিসটাকে প্রশ্রয় দেয়, তন্দীপের বাবা মা তার মানে প্রশ্রয় দেয় ছেলেকে অন্যায় করার। তাহলে আজকে যদি তারা এই অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে থাকে, তাহলে কে বলতে পারে টিনার সঙ্গে যে অন্যায়গুলো হয়েছে, নির্যাতনগুলো হয়েছে, সেগুলোও তার বাবা মার প্ররোচনাতেই হয়েছে? সমস্ত কিছুই কিন্তু ঘটনার উপর ভিত্তি করেই আমাদের মনে হচ্ছে যে এটা যদি এটা হয় তাহলে ওটা হয়তো ওটা হবে। কারণ একটা অন্যায় যদি বাবা মা প্রশ্রয় দিয়ে থাকে, তাহলে আরেকটা অন্যায়ও প্রশ্রয় দেবে, কারণ এরা তো কোনো কিছুতেই বাধা দিচ্ছে না। এরা তো ছোট্ট নাতিটার যে মাতৃহীন হয়ে বসে রয়েছে সেটার ব্যাপারেও তাদের কোনো মানে ভ্রুক্ষেপ নেই, তারা মজায় আছে। কেউ রাগ করে নির্বাসনে রয়েছে, কেউ মজায় বিরিয়ানি রান্না করছে, আর কেউ তো ক্যামেরা নিয়েই সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, আর বাচ্চাটা শুধু এদিক ওদিক সেদিক যাচ্ছে। যাই হোক, সেই ব্যাপারে টন্দীপের নিয়ে একটা ভিডিও তো অবশ্যই আসবে, নেক্সট ডেই আসবে। এটা শুধুই আমি টিনা এবং টিনার যে সম্বন্ধে যেসব রুমার্স চলছে সেটা নিয়েই বলতে এলাম। আজকে তো টিনা ব্লগ দিয়েছে, সেইটা নিয়েও এখানে তোমার নেগেটিভ প্রচার হচ্ছে যে দুদিন ধরে ব্লগ দিচ্ছে না, আর ব্লগ দেবে না, কারণ সে তার ফ্ল্যাটের ওনারের কাছ থেকে হুমকি খেয়েছে যে এগ্রিমেন্ট পেপার না শো করালে সে ব্লগ দিতে পারবে না। ভাবো, এটাও কিন্তু এদের অপপ্রচার। ডে বাই ডে এরা অপপ্রচার চালিয়ে যাচ্ছে একজনের নামে। কেন যে এদের বিরুদ্ধে কোনো সেইভাবে একটা স্ট্রিক্ট স্টেপ নেওয়া হয় না, এটা তো বুঝি না। নোংরামি নাকি পরিষ্কার হচ্ছে, নোংরামি ডে বাই ডে বেড়ে চলেছে, ডে বাই ডে বেড়ে চলেছে। বলারও একটা লিমিট থাকে, এটা লিমিট ক্রস করে যাচ্ছে। ভুলে যায় এরা নিজেরাও মহিলা, এদেরও বাড়িতে ছেলে মেয়ে, সংসার, ছেলে বউ সমস্ত আছে, মেয়ে জামাই কে নেই? কার ভাগ্যে কখন কি হবে কেউ জানো? কাউকে খারাপ বলার আগে দুইবার তো ভাবো যে আমাদের সঙ্গেও এটা হতে পারে। কারণ আজ কি হবে, কাল, আজ আমার সাথে নেক্সট স্টেপে কী হবে, বা কাল কী হবে, পরশু কী হবে, আমরা কি ভগবান যে আমরা জানি? কেউ বলতে পারি আমি পুরো নিরাপদ, আমার একদম কোনো প্রবলেম নেই, আমি ঝামেলাবিহীন? ভগবানের তো ভয় করো। হ্যাঁ, যেটা সত্যি, যেটা সত্যিকার এই চারিপাশে হচ্ছে, সেটাকে নিয়ে বলো। মিথ্যা কথা কেন? মিথ্যা তো কোনো জিনিসই ভালো না, কারণ মিথ্যায় সাময়িক জয় হয়, দীর্ঘস্থায়ী হয় না জয়টা। যাই হোক, টিনার ব্লগ আজকে এসছে, এদের মুখে থাপ্পড় তো মেরেইছে। দেখো, মানুষ নামে যদি তুমি মিথ্যা অপপ্রচার করো, তার একটু হলেও মেন্টাল হেলথটা নষ্ট হয়। যাই হোক, ও শক্ত মনের মেয়ে, ও আবার নিজেকে ফিরিয়ে এনেছে এবং কাজে ব্যস্ত আছে, দেখতেই পেরেছো কী কাজ করছে। সম্ভবত ব্লগিংটা করেছে কালকেই, কারণ শনিবার মানি প্ল্যান্ট গাছ চুরি করতে হয়, মজার একটা জিনিস টপিকস এনেছে, সেটা নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে। যার এত পয়সা, যে ফ্ল্যাট কিনতে পারে, সে মানি প্ল্যান্ট চুরি করে কেন? ভাই, গ্রামে গঞ্জে লোকের গাছ মানে কি বলবো, আদারে বাদারে পড়ে থাকে, সেখান থেকে কেউ নিয়ে আসা, সেটাকে চুরি করা বলে না রে ভাই। ও তো কারোর মানে কি বলবো, পাঁচিলের মধ্যে গিয়ে ভেতরে ঢুকে, গেট দিয়ে ঢুকে ভেতর থেকে নিয়ে আসেনি, ওটা রাস্তার পাশেই ছিল। ভালো করে দেখিস, যারা বলছিস তারা ভালো করে দেখ যে পড়ে থাকা পাশে গাছের ওখান থেকে ও তুলে নিয়ে এসছে, জাস্ট মজা করে ওটাকে চুরি করা বলেছে। কেউ চুরি করবে, ডাকাতি করবে, সেটা অন ক্যামেরা বলে করতে যাবে? বাবা, এরা তো স্পেশালাইজড চোর ডাকাত হয়ে যাবে। তাহলে
সর্বক্ষণ যে মেয়েটাকে ফ্যামিলির সঙ্গে থাকতে ঘুরতে বেড়াতে দেখা যায় তাকে বলে এরা নোংরা। আর অরিজিনালি যে নোংরামি ছড়িয়েছে সারা ইউটিউবে, তারা একে সিংহাসনে বসিয়ে তাদের পাশে বসে এরা খেতে বসে। এরা হলো মানে কি বলবো, অরিজিনাল ক্রিয়েটার, এবং এরা নিজেদের মহত্বের দাবি করে। এরা আসলে পা চাটা ক্রিয়েটার অ্যাকচুয়ালি, আমি বললাম। এখানেই শেষ করি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নোটিফিকেশনটা অন করে দিও। টাটা, বাই।